নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজ সুপ্রিম রায়। পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে। বৃহস্পতিবার প্রশ্ন ফাঁস নিয়ে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর চার্জশিটে 13 জন অভিযুক্তের নাম। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই 40 জন গ্রেফতার হয়েছে। এর আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল নিটে প্রশ্ন ফাঁস হয়েছেই। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সুপ্রিম রায় এবং পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, কি জানাচ্ছ এই বিষয়ে, বিস্তারিত কি তথ্য রয়েছে? তথ্য সেই একই, সেটা হচ্ছে নিট পরীক্ষার কোনো পুনঃপরীক্ষা হবে না, ফের পরীক্ষা হবে না। এক, পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি নিট পরীক্ষায়, এটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। দুই, 3 নম্বর হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে, তবে শুধু সেটা সীমিত। হ্যাঁ বাসব, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে জানিয়ে রাখি নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সুপ্রিম রায়। পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে, এমনটাই জানানো হলো শীর্ষ আদালতের তরফে। বৃহস্পতিবার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই 40 জন গ্রেফতার হয়েছে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে এবং এর আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল নিটে প্রশ্ন ফাঁস হয়েছেই। আর একবার জানিয়ে রাখি, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সুপ্রিম রায়। পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে, এমনটাই জানানো হলো শীর্ষ আদালতের তরফে। ইতিমধ্যেই বৃহস্পতিবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং সিবিআই এর চার্জশিটে 13 জন অভিযুক্তের নাম রয়েছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজ রায় দিল সুপ্রিম কোর্ট। পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে। আমাদের সঙ্গে আবারও টেলিফোনে জুড়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, যেমনটা তুমি জানাচ্ছিলে, অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফে কি রায় দেওয়া হয়েছে, কি বিস্তারিত জানাচ্ছ? হ্যাঁ, সেটা হচ্ছে নিট পরীক্ষায় পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস হয়েছে শুধু দুটো জায়গায়, বিহার এবং হাজারিবাগে। গোটা পরীক্ষার উপরে তার কোনো প্রভাব পড়েনি। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল রায়। এছাড়া সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণগুলো দিয়েছে, সেটা হলো পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি নজরদারি থাকতে হবে, এক। 2 নম্বর হচ্ছে যেখানে প্রশ্ন ছাপা হয় এবং পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যে যাওয়া প্রশ্ন যায়, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, 2। 3 নম্বর হচ্ছে যাতে কোনোভাবেই প্রশ্ন বা উত্তরপত্র বিকৃত করা না যায়, তার জন্য একটা মেকানিজম থাকতে হবে, 3। 4 নম্বর হচ্ছে যারা এই পরীক্ষা নিয়ে যে আপত্তিগুলো ওঠে, সেই আপত্তি নিষ্পত্তি মেকানিজমটা খুব ভালোভাবে করতে হবে, 4। একটা পর্যবেক্ষণ কমিটি করতে হবে, সব এনটিএ কে বলেছে, এটা 4। এই ধরনের কিছু নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। এগুলো 30 সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রকে জমা দেবে এনটিএ একটা কমিটি করে, আর কেন্দ্রকে এই ব্যবস্থাগুলো তার 2 সপ্তাহের মধ্যে নিতে হবে এবং এনটিএর যাবতীয় ত্রুটি এবছরের মধ্যে ঠিকঠাক করতে হবে। এই মোটামুটি রায়। তবে মূল রায় হচ্ছে দুটো, সেটা হচ্ছে নিট পরীক্ষা আবার হবে না, অর্থাৎ পরীক্ষাটা বাতিল করা হলো না, এক। 2 নম্বর, কোনো পদ্ধতিগত ত্রুটি হয়নি, যেটা বিরোধীরা বলছিল, 2। আর 3 নম্বর হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু তার প্রভাব সর্বভারতীয় স্তরে পড়েনি, শুধু হাজারিবাগ এবং বিহার বলতে পাটনা, এই দুটো জায়গায় সীমাবদ্ধ। এই রিপোর্ট। বেশ, ধন্যবাদ বাসব। আবারও জানিয়ে রাখি, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সুপ্রিম রায় এবং সুপ্রিম কোর্টের তরফে যেমনটা জানানো হচ্ছে, পদ্ধতিগত কোনো ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে। অর্থাৎ নিট পরীক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছিল বাতিল করার বা পরীক্ষা আবারও নেওয়ার, সেই বিষয়টি কিন্তু আর হচ্ছে না। এবং সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো পদ্ধতিগত ত্রুটি হয়নি, প্রশ্ন ফাঁস কিন্তু হয়েছে, তা সীমিত ছিল পাটনা ও হাজারিবাগে। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রশ্ন ফাঁস নিয়ে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি এবং সিবিআই এর চার্জশিটে 13 জন অভিযুক্তের নাম রয়েছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই 40 জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল নিটে প্রশ্ন ফাঁস হয়েছেই।